100 বছর আজকের এই প্রজন্ম এই দেশ শাসন করবে। তারুণ্যের যে শক্তি, আমরা দাড়ি পাকারা যেটা পারি নাই ওরা তা সম্ভব করে দিছে। ফুলবাগিচার ঢালে ঢালে হুতুম পেশারা বসে আছে। হুতুম পেশাদেরকে আমরা আস্তে আস্তে তাড়ানো হোক। মন্ত্রী পরিষদের একজনকেও ক্ষমা করা হবে না। পাশের দেশে যাই আবার লেজ নাড়ছে, এই সমস্ত লেজ নাড়ালে চলবে না। একটা অরাজনৈতিক ছোট্ট আন্দোলন নিয়ে ওদের গায়ে হাত তোলার কোনো দরকার ছিল না। পৃথিবীর যে কোনো কর্নার স্থান নেক, এদেরকে খুঁজে খুঁজে বের করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে শুধু গুলি করছে, শুধু স্বরাষ্ট্রমন্ত্রীরা, এইটার সাথে যারাই জড়িত। আপনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন, মন্ত্রী পরিষদের একজনকেও ক্ষমা করা হবে না। বাংলাদেশে নয়, আকাশে যেখানে যায় স্থান নেক, পাতালে যেখানে যায় স্থান নেক, পৃথিবীর যে কোনো কর্নার স্থান নেক, এদেরকে খুঁজে খুঁজে বের করা হবে। যেভাবে ছাত্ররা, ওরা আমাদের কলিজা, ওদের গায়ে একটা অরাজনৈতিক ছোট্ট আন্দোলন নিয়ে ওদের গায়ে হাত তোলার কোনো দরকার ছিল না। দিছে এই জন্য তারা ফ্যাসিস্ট। 52 করেছে ছাত্ররা, 69 ছাত্ররা, 90 ছাত্ররা করেছে, এবার 2400 ছাত্ররা করেছে। আমি মনে করি আগামী 100 বছর আজকের এই প্রজন্ম এই দেশ শাসন করবে। ফ্যাসিস্ট মুক্ত, এই হাসিনা মুক্ত, এবং যে কোনো ধরনের নব্য যদি কোনো স্বৈরাচার আসে তাদেরকে ধূলিসাৎ করে দিয়ে ওরাই নেতৃত্ব দিবে আগামীকালকে। অতীতের অভিজ্ঞতা যদি যাদের কাছে না থাকে, তারা ভবিষ্যৎ বিনির্মাণে তাদের কি থাকে, অভিজ্ঞতা একটু কমে থাকে। তাদের সাথে সবসময় মুরব্বীদেরকে রাখা হোক, তাদের সাথে মুরব্বী রাখা হোক। দু একজন মুরব্বী এলে তাদেরকে তারা উপদেশ দিতে পারবে। তারুণ্যের যে শক্তি, আমরা দাড়ি পাকারা যেটা পারি নাই ওরা তা সম্ভব করে দিছে। দাড়ি পাকারা যেটা পারি নাই সেটা তারা সম্ভব করে দিছে। ওদেরকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আগামী দিনে প্রত্যেকটা শ্রেণী সংগ্রামে তারা থাকবে। বাংলাদেশের যে কোনো দেখেন আজকে ছাত্ররা যে অবদান, রাস্তায় ছাত্ররা নেমে গেছে, ট্রাফিকের কাজ করতেছে, ব্যাংকে দালাল ধরতেছে, পাসপোর্ট অফিসে দালাল ধরতেছে, কোন জায়গায় তাদের অবদান নাই। আমি মাঝে মাঝে চোখের পানি চলে আসে যখন তাদের এই কাজগুলো দেখি, যেটা আমরা পারি নাই। আমাদেরকে ক্ষমা করো তোমরা, আমাদেরকে ক্ষমা করো আবু সাইদ, আমাদেরকে ক্ষমা করো মুগ্ধ, আমাদেরকে ক্ষমা করো তোমরা, কারণ যেটা আমরা পারি নাই সেটা তোমরা করে দিয়ে গেছো। বুক চিতিয়ে তোমরা দ্বিতীয় স্বাধীনতার যে তোমরা সূত্রপাত করেছ, এই স্বাধীনতাই মূলত প্রকৃত স্বাধীনতা। সিন্ডিকেট, মিন্ডিকেট, ভিন্ডিকেট কোনো কিছুই থাকবে না। বর্তমান যে সরকার আছে, এই সরকারকে আমরা একটু গোছানোর জন্য সময় দিছি। আপনারা জানেন ফুলবাগিচার ঢালে ঢালে হুতুম পেশারা বসে আছে। হুতুম পেশাদেরকে আমরা আস্তে আস্তে তাড়ানো হোক। হুতুম পেশারা সরে যাক, সুন্দর একটা গণতান্ত্রিক সরকার আসুক, তারপরে আপনারা হয়তো বলতে পারবেন এটা হয় নাই কেন, ওটা হয় নাই কেন, এটা হয় নাই কেন। তো আশা করি আমরা, এবং আশাবাদী, যেহেতু আজকে স্বৈরাচারের পতন শুধু ঘটে নাই, স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, বাধ্য করা হয়েছে। ও কিন্তু নিজে নিজে দেয় নাই, এবং এরপরও কিন্তু আবার লেজ নাড়ছে, পাশের দেশে যাই আবার লেজ নাড়ছে। এই সমস্ত লেজ নাড়ালে চলবে না। ভারতের কাছেও সে নিরাপদ নয়, কারণ ভারতেও তাকে বিশ্বাস করে না। তারা আমেরিকায় জায়গা দেয় নাই, তাকে লন্ডন জায়গা দেয় নাই। সে যদি এখন উগান্ডা যাইতে চায়, পৃথিবীর নির্দিষ্ট দেশে যেতে চায়, সেই দেশও তাকে নাগরিকত্ব দেবে না, দেবে না। অতএব তার বর্ডার হচ্ছে এখন সর্বশেষ বর্ডার বাংলাদেশে আসা, এবং আন্তর্জাতিক আদালতে ফাঁসির কাস্তে ঝুলবে এই শেখ হাসিনা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।